আমরা ইসলামে এখান শিক্ষা দিছে না যে আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা হইব, কোরআনের বিরুদ্ধে কথা হইব, ইসলামের বিরুদ্ধে কথা হইব। আমরা সন্দেহ এর ধর্মনি তাই ওটা শিখাইল। আজকে মুসলমান থেকে শুরু করিয়া গায়ের পর্যন্ত প্রকাশ্যে কিংবা গোপনে যারা আল্লাহর এই কালামে আজিমের সাথে বেয়াদবি করব তাদের রক্ষা নাই ইনশাআল্লাহ। ইয়াদ রাখুন জানি ভারতবর্ষত কানপুরে একবার কোরআন শরীফ কয়েক পাষণ্ড জ্বালাইছিলা, তখন মুফতি শব্বির আহমদ কাসেমি সাহেব এন্তানোর নেতৃত্বে মুরাদাবাদ মদনী মসজিদে এক মিটিং করছিল। সেই জায়গাতে এক বুজুর্গে বয়ানও ফরমাইছিলা যে कुरान के साथ गुस्ताखी करने वाले कौम खुद बहुत मिटने वाली है, कोई इसको मिटाने की जरूरत नहीं है। যারা আল্লাহর এই কালামের সাথে বেয়াদবি করবে তাদের ধ্বংস অনিবার্য, কোনো শক্তি কিংবা কেউ ব্যক্তি তারা ধ্বংস করতে হবে না। সুতরাং আমরা অনুরোধ করব এই কোরআন, ইমান আর ইসলাম এবং আমরা উদারতার সাথে হইয়া দুনিয়ার কোনো ধর্ম লইয়া কোনো বেটায় অবমাননা করিও না। পৃথিবীতে শান্তির জীবন ভাইটায় নাই, শান্তির সমাজ ভাইটায় নাই, শান্তির দেশও ভাইটায় নাই। দেশ বানানেওয়ালা, সমাজ বানানেওয়ালা, দুনিয়া বানানেওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম হইল এরকম। যারা ধর্ম লইয়া বিদ্রুপ করে, দিনের সাথে বেয়াদবি করে, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, তাজদারে মদিনা আকায়ে নামদার সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা বেয়াদবি করব তাদের ধ্বংস, তাদের বরবাদি অনিবার্য, এখানে কোনো সন্দেহ নাই। সুতরাং আল্লাহকে ওয়াস্তে কোনো মহাপুরুষ, কোনো নবী পয়গম্বরের সাথে বেয়াদবি করি না, বরবাদ হইছি। এবার মুসলমান ভাই হলো কোনো ধরনের ঠাট্টা বিদ্রুপ হাবিজাবি করবা না। ইসলাম লইয়াও তো না, অন্য ধর্ম লইয়াও না, কারণ আমরা পিসফুল মুসলমান। আমরা কোরআনে আমরা পিসফুল লাইফ শিক্ষা দিছে। এলে কোরআনে কোরআন খুলিয়া দেখুন 7 নম্বর পারাত আল্লাহ পরিষ্কার জানাই দিয়েছেন যেখানে ইসলামে মূর্তি তৈরি করিয়া এর পূজা করা কঠোরভাবে নিষিদ্ধ, সেই জায়গাতেও ইসলামে পর এই ধরনের মূর্তি যেটা ইবাদত নিষিদ্ধ, কিন্তু সেই মূর্তির বিরুদ্ধেও তুমি কোনো অবমাননাকর কটূক্তি করা যাইও না, কারণ আরেকজন ধর্মীয় আবেগিক হইয়া তোমার আল্লাহর সাথে বেয়াদবি করব, এটা রিয়াকশন দেখা দিব। সুতরাং ধর্ম নিয়ে বেয়াদবি করা, গুস্তাখি করার কোনো পারমিশন নাই। এবং এর লাগে আমি আপনারা হইয়া আমার তাকে বয়স্ক যারা, কিন্তু তো বহুত মানুষ আমরা বড় আছেন, এই ভারতবর্ষের ভিতরে আমরা কোনোদিন দেখছি না কোনো মুসলমানে অন্য ধর্মর কোনো প্রকাশ্য সমালোচনা বা অন্য ধর্মর আরাধ্য কোনো দেবদেবীর বিরুদ্ধে কথা হইতে হয় না। আলহামদুলিল্লাহ, এটা আমরা শুকরিয়া, কারণ আমরা ইসলামে এখান শিক্ষা দিছে না যে আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা হইব, কোরআনের বিরুদ্ধে কথা হইব, ইসলামের বিরুদ্ধে কথা হইব। আমরা সন্দেহ এর ধর্মনি তাই ওটা শিখাইল নাকি, অথবা সে কোনো ধার্মিক নাই, নাস্তিক। কারণ আমরা জানা মতো কোনো ধর্মই আর এক ধর্মের বিরোধিতা করার শিক্ষা দেয় না। ওখানে আমরা জানি, কিন্তু জানি না গোপনে সেগুলোর ধর্মগ্রন্থ কোনো কথা লেখা তাহলে আমার জানা নাই। এই জাতীয় ধর্মর দাবি করটা মানুষের যখন এটা করে তো আমরা সন্দেহ হয় বাবা তার ধর্মত মনে হয় এমন কথা শিখানি আছে যে আর এক ধর্মের বিপক্ষে কথা হোক। তবে আমরা রিস্ক লইয়া, টেকিং ফুল রেসপন্সিবিলিটি হইয়া আমরা ইসলামে কোনো ধর্মর মহাপুরুষ, ধর্মগুরু, ধর্মগ্রন্থর বিরুদ্ধে কথা হওয়া তাকে নিষেধ করেছে। সুবহানাল্লাহ। এর লাগি আলহামদুলিল্লাহ ভারতবর্ষ আইজো কোনো মুসলমানে অন্য ধর্মের বিরুদ্ধে কথা কইছে না। একবার মকবুল ফেদা হুসেন একজন চিত্রশিল্পী, এই অন্য ধর্মর মূর্তি একজনের বিদ্রুপাত্মক ফটো আঁকিসলা। ভারতের বড় বড় মুসলমান বুদ্ধিজীবী তো সমালোচনা করছই, এমনকি আমাদের বদরপুর খতমে বুখারীতে সেই মকবুল ফেদা হুসেনের এই চিত্র তৈরির বিরুদ্ধে কেন প্রস্তাব লওয়া হয়েছে। হয় না আলহামদুলিল্লাহ। আমরা সেই মুসলমান, আমরা জানি ধর্মর সম্মান কিতা, আমরা ইসলাম মানি, কোরআন মানি, সেই মর্মে চলি এবং অন্য ধর্মর সম্মান করাও আমরা জানি। এলে আমরা কোনো ধর্মরে আমরা জানি ইসলাম ছাড়া আর দুনিয়াতে কেউ হক নাই, ইসলাম একমাত্র হক। আগে অনেকটা হক ছিল, এগুলা বিকৃত হয়ে গেছে, এই আমাদের বিশ্বাস। কিন্তু তথাপি আমরা কারো বিরুদ্ধে বিশুদ্ধার করতে জানি না। নতুবা আজ আমরা নবীর বিরুদ্ধে যেগুলো মাতিত্রা, আমরা লাগলে তান্তানোর বিরুদ্ধে কথা হইতাম, ফারতাম না, এনে কোন চাই দেখি একবার জবাব দেই, অবশ্যই পারবো। কিন্তু আমরা নিষেধ দিছে হে ইসলামে
দেশের আইনে না, দেশের আইনে আমারে দিলে তারেও দিছে, দেশের আইনে যদি আমারে দেয় তারেও নিশ্চয় দিছে। হয় না আপনারা জোরে ঠিক কিনা? কাজে হে মাতবো আমি মাততাম না, কিলে হইল হে মাতের আমরা মাতিলাম মনে। কিন্তু আমরা বালা বংশর মানুষ, মানে আমরা ইসলাম, আমরা কোরআন মান্যওয়ালা খানদানের মানুষ, আমরা কোরআনে কইছে অন্য বিরুদ্ধে মাতিও না, আমরা মাতি না, আলহামদুলিল্লাহ আমরা মাততাম না। তবে দেশের প্রশাসন আছে, সরকার মহাশয় আছেন, দেশের সংবিধান আছে, আমরা বিশ্বাস এই জাতীয় কালপ্রিট হলরে নিশ্চয় প্রশাসনে দরিয়া দৃষ্টান্তমূলক শাস্তি দিব, আমাদের বিশ্বাস। তো আমার ভাই হল এই যে হাদিস পড়িছিলাম আমি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমাইতরা কোরআনের কারণে একদল উপরে দিয়ে উঠবো যারা কোরআনের সম্মান করবো আর মানবো, আর কোরআন অবমাননা যারা করবো মুসলমান আর গায়েরও তোমার ধ্বংস নিবার্য। এর লাগে আমরা কোরআনে করিমের ইজ্জত দিতাম, কোরআন মানিয়ে চলতাম। এই আরষ্টুকুন রাখিয়া আমি আর কথা দীর্ঘ করতাম চাইয়েন না। আরও এক আয়াত আমার খেয়ালও রয়েছিল, তিলাওয়াত করতাম, 5 মিনিট সময় আছে হিসাবে সেই আয়াতও আমি অনুবাদ করিলাই। এটা সূরা ইউনূসের 7 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়েন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ জানাইতরা যারা আমার সাথে আখিরাত সাক্ষাৎ করব, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব নিকাশ দেওয়া লাগবো, তোমার সারা জীবনের হিসাব আমি লইব, এই কথার আশা যারা রাখে না, এই কথাতে যারা বিশ্বাস করে না, তারা দুনিয়া লইয়াও সন্তুষ্ট থাকে। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, যারা আখিরাত আমার সাথে একদিন মিলবো, সে আশা রাখলেও মিলবো, না রাখলেও কিন্তু মিলবো, মিলতে হবে, জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। কিন্তু এই কথাতে যারা আস্থা রাখে না এবং দুনিয়াতেই সন্তুষ্ট থাকে, হালাল হোক আর হারাম হোক, কিছু টাকা আমার অ্যাকাউন্টে আই যাও, কিছু দৌলত আমার আয়ত্তে আই যাও, কিছু নাম আমি খামাইলাই, কিছু ইজ্জত আর জনসমর্থন আমি কুড়াইলাই, চাহে এটা জায়েজ হতো আর না জায়েজ হতো। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের সাথে যারা সন্তুষ্ট হয়ে গেল, আমি আল্লাহর ধার দাঁড়িল না, আমার সন্তুষ্টি, আমার সামনে জবাবদেহি হওয়া, হিসাব দেওয়া, নিকাশ দেওয়া, এই কথার খুব একটা কেয়ার করলো না, বিশ্বাস করলো না। আর ওয়াতমাআন্নু বিহা, দুনিয়া পাইয়াও তার শান্তি হয়ে গেল, টাকা কিছু কামাই লাইছে, বুধবার বড় শান্তি, টাউনও চাইয়া চাইয়া জায়গাত কিছু মাটি কিনি লাইছে, বুধবার শান্তি হয়ে গেছে আমার ভাইয়ে। কিন্তু আল্লাহ পাইছে না, আল্লাহরে খুশি করতে পারছে না, ইহো তার অভাব ফিল করেন না, দুনিয়া পাইয়াও শান্তি, আখিরাতে জবাব দেওয়া লাগবো এই ফিকিরও নাই। আল্লাহ ফরমাইতরা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর যারা আমার নিদর্শনাবলী থেকে বেখবর থাকবে, আমি যে হাজারো নিদর্শন দুনিয়াতে রাখি দিছি, কোরআনের আয়াত হল রাখছি, আমার নবীর হাদিস হল রাখছি, আমি আল্লাহ চিনবার হাজারো নিদর্শনাবলী জগতে রইয়া গেছে, এই দিকটাকে তারা বেখবর থাকবো। দেখেন না, তার ভাই তার হাতে নিয়ে খবর রাখে, তার বাবারে তার হাতে খবর রাখে, তার বন্ধুরে তার হাতে খবর রাখলো, এর বাকি জীবন খিলা যার, সে তারা ইয়াদ করেন, তার খবর ইয়াদ ধরটা মানুষ নাই, তার নাম লড়া মানুষ নাই, তারে কিছু পৌঁছারা মানুষ নাই, সে দেখে যে এই অবস্থা তো আমার হইব, এর বাদেও এই দিকটাকে গাফিল থাকে, বেখবর থাকে। আল্লাহ ফরমায় উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন, এই জাতীয় মানুষ যারা, ইয়াদ রাখো তারা ঠিকানা দুজখ, তারা এই বেআমলের কারণে। তারা যা অর্জন করছে শুধু টাকা চাই, হালাল ব্যবসা করে করে টাকা খামার, এতে সন্তুষ্ট নাই, লাগি গেছে ড্রাগ ব্যবসা, নাউজুবিল্লাহ। কিতা হরতায় ভাই, কত টাকা দি হরতায়, এটা কিতা, একটা প্ল্যান্ড ইনকাম তো হইতো, প্রত্যেক মানুষের ইনকামের একটা প্ল্যানিং থাকতো। তো এই যে বেআমলি তারা করছিল, আমার জবাব দেওয়া লাগবো, আমি আল্লাহর আয়াত তখন পড়ে রয়েছি, দুনিয়া ভাইয়ে শান্তি হয়ে গেছে, খবরও শান্তিতে থাকবো না, আগুনের জল বই ফিকির করলো না, আখেরাত তো ছুটতে পারবো না, ছুটতে পারতো না, এই ফিকির করলো না। আল্লাহ এখন উলাইকা মাওয়াহুমুন নার, এরার ঠিকানা কিন্তু দুজখ, তারার আবাসস্থল হইল দুজখ, বিমা কানু ইয়াকসিবুন, তারার কর্তৃত্বর ফল, তারার
কর্তৃত্বর ফল। অবশ্য আল্লাহ তার নেক বন্ধ হওয়ার কথা কইতে আমি আয়াত পড়ে শেষ করিলাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আল্লাহ ফরমায়, হ্যাঁ আমার উপরে ঈমান আননেওয়ালা বান্দা যারা, তারার আল্লাহ তারার ঈমানের জরিয়তে তারারে হেদায়েত দিবা, তারা নেক আমল করিয়া জীবন কাটাইব, ইনকাম করলেও হালালর তোয়াক্কা করব, হারাম থাকি বাঁচব, কমও কিন্তু হালাল হইতো, আরামর পথ জীবন পাইয়া ওইদিকে যাইতো না, যেহেতু আল্লাহ নারাজ হইবা। এই আল্লাহ তারারে হেদায়েতর পথ রাখবা তারার ঈমানের জরিয়তে। তো এই জাতীয় বান্দা যারা, আল্লাহ ফরমাইতে আমি জান্নাতের নাঈম তারারে দান করবো, যে জান্নাতের নাঈমও তারার প্রত্যেকজনের ঘরের পাশ দিয়া দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, পানির ঝর্ণা আমি প্রবাহিত করিয়া দিব। তো আমার ভাই হল সৌভাগ্য মুসলমানেরও, কবরও শান্তি মুসলমান হইব, আখিরাত শান্তি মুসলমানও পাইব, জান্নাত মুমিন মুসলমানও যাইব ইনশাআল্লাহ, যদি মুমিন আর মুসলমানের জিন্দগি আমরা কাটাইতাম পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে তার মর্জিয়াতর জিন্দগি, তার হাবিবর সুন্নতর ইত্তেবার জিন্দগি নসিব ফরমাকুয়া, ঈমান ও আমলে সালেহ দিয়ে আমরারে মালামাল করিয়া দেখবা। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।